ঠিক না ঠিক? ওই দিন মনে রাখো, ইঁদুর বাচ্চা যেমনি ভাবে বের করে বস্তার ভিতরে আস্তে আস্তে বড় হয়েছে, মারতাম, মনে রাখো ওই দিন আবার 3 দিন ফিরে আসবে, ইসলাম কায়েম হবে, নবীর দুশমন, নবীর ইজ্জত নিয়ে তারা ছেলেমেয়ে খেলতে, ওদেরকে পৃথিবীর বাংলা জমিনে সেই প্রান্তে যেখানেই থাকুক না কেন, ইঁদুর বাচ্চার মতন বের কইরা বস্তার ভিতরে বইরা বইরা আস্তে আস্তে বড় হবে। কথা বলে থাকবে না আমার মুসলমান ভাইরা। আজকে তো নাস্তিক বেঈমানের কলিজা বড় হয়ে গেছে। আজকের এই ময়দান থেকে নাস্তিক বেঈমানদেরকে বলে দিতে চাই, মুসলমান আর ঘুমা থাকলে চলবে না। এই বাংলার জমিন এমন একটা জমিন, এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে 307 আউলিয়া ঘুমে আছে। কতক্ষণ ঠিক না ঠিক? এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে হাফিজ শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে হাফিজ শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। ঠিক না ঠিক বলেন? শুধু তাই নয়, এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচেয়ে কওমি মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচেয়ে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ওলামায়ে দেওবন্দ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ওলামায়ে তালাবা বেশি। এই বাংলার জমিনে এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে একটা কথা বলে রাখেন, 90 থেকে 95 কালেমাওয়ালা মুসলমান বসবাস করে। এবং জমিনের দিকে, ওদের জমিনের দিকে, কোরআনের জমিনের দিকে, মুসলমানের জমিনের দিকে কোন নাস্তিকের বাচ্চা দিদি কারো চোখ দিয়ে হাত বাড়ায়, কোন মুসলমানের দিকে কারো চোখ দিয়ে হাত বাড়ায়, কারো হাত বাড়ায়, ওই নাস্তিকের হাতকে আমরা ফেলতে টুকরা টুকরা করে দিই না। আমার মুসলমান ভাইয়েরা, অতএব যে কথা বুঝাইতে চাইলাম, এই বাংলার জমিনে কোন নাস্তিকের ঠাই হতে আমার মুসলমান ভাইরা, কাফেরদের সর্দার উতবা ইবনে আবি মুঈত রাত্রিবেলা হিসাব মিলায় দেখলো তামাম মক্কা খোদার পরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ব্যতীত আর কাউকে পাওয়া যায় না। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ব্যতীত মক্কার জমিনে আর কাউকে ভালো মানুষ পাওয়া যায় নাই। এবার যখন হিসাব মিলায় দেখলো তামাম মক্কা খোদার পরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আর তার অনুসরণ ব্যতীত, সাহাবীরা ব্যতীত আর কাউকে ভালো মানুষ পাওয়া যায় নাই। রাত্রিবেলা শুয়ে পড়লেন। রাত্রিবেলা যখন শুয়ে পড়লেন, শোয়ার পরে পরের দিন সকালবেলা সূর্য উদয় হওয়ার সাথে সাথে পরের দিন সকালবেলা রওনা হয়ে গেল কাফেরদের সর্দার উতবা ইবনে আবি মুঈত। রওনা হয়ে গেল আপনার আমার নবীর দরবারে। আল্লাহু আকবার। এক কদম দুই কদম যাইতে যাইতে কাফেরদের সর্দার আপনার আমার নবীর কাছাকাছি যখন চলে গেল, আপনার আমার নবীর কাছাকাছি চলে গেল, আমার নবী নিচের দিকে মাথাটা দিয়ে বসে রয়েছে। এমন সময় কাফেরদের সর্দার হাজির। হাজির হওয়ার পরে যেই মাত্র কাফেরদের সর্দার ডাক দিছে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ডাক দেওয়া মাত্রই আমার নবী
মাথাটা উঠে দেখে কাফেরদের সর্দার সামনে দাঁড়ানো, উতবা ইবনে আবি মুঈত সামনে দাঁড়ানো। এমন সময় আমার নবী ডাকতে বলে, ও কাফেরদের সর্দার উতবা ইবনে আবি মুঈত, এই সকালবেলা আমার দরবারে কেন আসছো? এই সকালবেলা আমার দরবারে কোন প্রয়োজন আসছো? কাফেরদের সর্দার উতবা ইবনে আবি মুঈত ডাকে বলেন, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, সিরিয়ার কথাটা খুলে বললেন। ডাক দিয়ে বলেন, আমি নিয়ত করেছিলাম 3 নম্বর বাগের টাকাটা দিয়ে আমি মক্কার ভালো মানুষদেরকে দাওয়াত দিয়ে আমি হামানদারি করবো। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, গতকালকে তামাম মক্কাটা এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি খুঁজি নাই। ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, খুঁজা খুঁজা তুমি আর তোমার সাহাবী ব্যতীত মক্কার জমিনে আর কাউকে ভালো মানুষ পাই না। আমার তারপরে কি হয়েছে? এমন সময় কাফেরদের সর্দার ডাক দেওয়া, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, বুক ভরা সানিয়া তোমার দরবার আসছি, আমার নিয়তটা পূরণ করার জন্য, পুরা করার জন্য তোমার দরবারে দাওয়াত নিয়ে আসছি। আমার দাওয়াতটা কবুল করে দাও, আমার ইচ্ছাটা পূরণ করে একটু সুযোগ দিয়া দাও। আমার নবী, তোমার নবী, মায়ের নবী, দয়ার নবী মনে মনে ভাবতেছে, যদি উতবা ইবনে আবি মুঈতের দাওয়াত কবুল করি, যদি একটু মহাব্বতের কারণে হয়তো বা কালেমা পড়ে মুসলমান হতে পারে, এই আশা নিয়ে আমার নবী, রহমতের নবী, নিজের অজান্তেই বইলা ফেলাইছে, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলাম, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলাম। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কাফের বাড়িতে খাওয়া যায় আছে না নাই? আছে। এই জন্য তো হিন্দুর মেলা তো কথা হয়। মুসলমান যদি হিন্দুর মেলায় না যাইত, হিন্দুর মেলা জানতো না, ঠিক না? কাফের বাড়িতে মুসলমানের খাওয়া যায় না। আমার মুসলমান ভাইয়েরা, হিন্দুর বাড়িতে কাফের বাড়িতে মুসলমানের খাওয়া যায় নাই। নবী তো দাওয়াত কবুল করে ফেলাইছে, 3 তারিখ দিয়ে ফেলাইছে, অমুক দিন তোমার বাড়িতে খাবার, অমুক দিন তোমার বাড়িতে যাব। নবী আমার দাওয়াত কবুল করে ফেলাইছে। কাফেরদের সর্দার খুশি হয়ে গেছে, দৌড়ে বাড়িতে চলে গেছে। ও মুসলমান ভাইরা রে, যেই দিন 3 তারিখ দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত আকারে বলতেছে, যেই দিন 3 তারিখ ধার্য করা হয়েছে, ওই দিন যখন এসে গেল, সকালবেলা কাফেরদের সর্দার উতবা ইবনে আবি মুঈত বিবির ডাকতে, বিবি রে, ওই যে 3 নম্বর ভাগের টাকাটা কই দে, আমার হাতে দে, বাজারের ব্যাগটা আমার কাছে দে। এই বিবি, আমি বাজারে চললাম, তাড়াতাড়ি ঘরটা সুন্দর করে গুছায় নে। কাফেরদের সন্তান ডাক দেয়া বলে, বিবি রে, আজকে এমন একটা মানুষ আমার বাড়িতে আসবে রে বিবি, যার জীবনে কোনদিন কলঙ্কের দাগ না। কাফের স্বীকৃতি, যার জীবনে কোনদিন কলঙ্কের দাগ নাই। আমার মুসলমান ভাইরা রে, কাফেরদের সর্দার বিবি ডাকতেছে, এই বিবি, ভালো করে ঘরটা গুছায় নে, আমি বাজারে চললাম। দেখবেন অনেক সময়
আমাদের বাড়িতে মাদ্রাসার ইমাম, মাদ্রাসার হুজুর অথবা মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিনে অনেক সময় দেখবেন ওই দিন ঘরটারে পালকেরা গুছায়, ঠিক না ব্যাটি? কেন কেন আজকে হুজুর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আমাদের বাড়িতে আসবে, সুন্দর করে বিছানাটা ঝাড়ু দে, সুন্দর করে বিছানাটা গুছায় দে। ও মুসলমান ভাইরা, পারলে ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, না পারলে দুশমনি করবেন না। এই জন্য নবীজি বলছেন, কেউ যদি একজন আলেমের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইলো, সে যেন আমি নবীর চেহারার দিকে তাকাইলো।